আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাড়ি আপনাকে একটা রাতও বাড়িতে রাখবে না, বাহির করে দেবে রে বাবা। আল্লাহু আকবার। লাশটাকে বের করে বাড়ির উঠানে রেখে দিবে, সারা রাত্র সবাই পাহারা দিবে, কখন যেন সকাল হবে রে। সকাল হলে লাশকে দাফন করতে হবে, বাঁশ কাটতে হবে, গোরস্থানে কবর খুঁড়তে হবে। সন্তানেরা বড়ই পাতা গরম জলে সিদ্ধ করবে, সাদা কাফনের কাপড় খানা আনবে। পৃথিবীতে এত আম পাতা জাম পাতা থাকতে বড়ই পাতা দিয়াই কেন গোসলটা করায় বাবা? কত সোনার নবী, স্বর্ণের নবী, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে এই উম্মতকে রেখে জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ। আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর নবীজির উম্মত হতে পেরে আমরা জান্নাতের অর্ধেক রাস্তা এগিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তো চাইলে আমাদেরকে খ্রিস্টান, বৌদ্ধ, সনাতন অনেক ধর্মে আল্লাহ আমাদেরকে পাঠাইতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। যুবক, ও যুবক, বাহিরে আড্ডা দিতেছ, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীর, যে জীবের প্রাণ আছে, রূহ আছে, তার একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যাকা, এই যাকা শব্দের অর্থ হচ্ছে স্বাদ, স্বাদ নেওয়া। আর এই স্বাদ এমনই একটা স্বাদ, যেই স্বাদ শুধু আপনি একাই গ্রহণ করবেন, কাউকে রিপিট বলার কোনো সুযোগ নাই এটার স্বাদ কেমন আছে। পান খাবেন, গরুর গোশ খাবেন, মুরগির গোশ খাবেন, রান্নাটা টেস্ট করে বলতে পারবেন যে এটার স্বাদ কেমন, ঠিক কিনা? কিন্তু এই মৃত্যু নামক যে স্বাদ আস্বাদন করবেন, এটা কাউকে বলার এবং কাউকে বোঝানোর কোনো শক্তি ক্ষমতা আমাদের। জোরে, আরেকটু জোরে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আবার মালিকের সামনেই আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, ঠিক কিনা? আল্লাহর সামনেই দাঁড়াতে হবে। পৃথিবীতে আপনি কি করতেছেন, কাকে ঠকাচ্ছেন, কাকে কষ্ট দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কথা বলতেছেন, বাতিলদের সাথে হাত মিলে ইসলামের ক্ষতি করতেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাস করে তাদেরকে আক্রমণ করতেছেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এ জীবন জীবন নয়, এটা ক্ষণিকের জীবন, ঠিক কিনা? এ দুনিয়ার মায়া, একদিন ছেড়ে যেতে হবে। কিন্তু আপনার আমার কবরে যিনি আপন হবেন তিনি হলেন মদিনাওয়ালা, ঠিক কিনা? জোরে জোরে আওয়াজ, জোরে। আমি একটু তাকবীর দেখতে চাই, পঞ্চগড় মানুষের আওয়াজ কম না বেশি? রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিয়া উলিয়া যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, একটু চিল্লায় বলি মাশাআল্লাহ, আর একটু বলি না মারহাবা। প্রেমের খেলা তো নিশিরাইতেই জমে, আরো যদি পড়ে কুয়াশা তাইলে তো কথাই নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জিকির করে অভ্যস্ত আছেন? তো আচ্ছা, লাস্টে দি মনে নাকি কন? জিকিরটা দিলে কি হবে, শীতকাল তো শরীরটা একটু গরম হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আলোচনার শুরু করেছিলাম মৃত্যু সম্পর্কে,
কারণ যখনই মৃত্যুর ভয় এসে যাবে তখনই আপনি নামাজ পড়তে শুরু করবেন। যখনই মৃত্যুর ভয় আপনার ভিতরে আসবে তখন মানুষকে ঠকানো বন্ধ করবেন। যখনই মৃত্যুর ভয় আপনার ভিতরে বাসা বাঁধবে তখনই আপনি সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা বন্ধ করবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমাদের যুব সমাজ, যুবকদের নিয়ে একটু কথা বলার দরকার আছে না নাই? এই যুবকরাই হলো আমাদের আগামীর ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা চাইলেও আর যুবক হতে পারবেন? তাদের এখন প্রতিটি দিন, প্রতিটি রাত মৃত্যুর কথা স্মরণ করে করে কাটাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনটা চাইলেও একটা সেজদা মাজা নিচু করে মালিককে দেওয়া যায় না, মাজায় ব্যথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুবক তোমরা যারা আছো এই যুবক বয়সে একটু ইবাদত করো আমার মালিকের, একটু মৃত্যুর কথা স্মরণ করো, কবরের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চিন্তা করো, দেখবে তোমার জীবনটা আমার আল্লাহ পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ, জোর হলো না? সুবহানাল্লাহ। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরজীবন থাকে না বাবা। কথা বলেন ঠিক কিনা? এই যে মুরব্বিগুলো বসে আছে রে, একদিন তো তারাও যুবক ছিল। কথা বলো ঠিক কিনা? তোমার আমার মতো যুবক ছিল, শরীরে শক্তি ছিল, সাহস ছিল, কত ক্ষমতা ছিল। আজকে বৃদ্ধ হয়ে গেছে রে, মনটা চাইলেও তোমার আমার মতো একটা দৌড় দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যখন আপনি দুনিয়ার জমিনে বিচরণ করবেন, মনে রাখবেন আপনার প্রতিটি কদমে কদমে, আপনার প্রতিটি খেয়ালে খেয়ালে, চিন্তা ভাবনায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুই কাঁধে দুজন ফেরেশতা বসা দিছে রে। ওই ফেরেশতারা লিখতেছে, বান্দা তুমি কি করতেছো? আল্লাহু আকবার। কিন্তু যেদিন মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যাবে রে, ওই দিন তো আর কোনো কৈফিয়ত চলবে না বাবা। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল এসে প্রাণ পাখিটা নিয়ে যাবে রে যুবক। নিথর দেহ পড়ে রবে পৃথিবীর জমিনে, কেউ কাউকে চিনবে না, সন্তানও বলবে না আব্বা গো আমি আপনার সঙ্গে ওই কবরে যাব। বলবে নাকি বাবা? বলবে না, বলবে না। সন্তানও বলবে না রে বাবা তোমার সঙ্গে আমি ওই কবরে যাব, বলবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার এই খাসাই দেহখানা পড়ে রবে জমিনে, আপনাকে সুন্দর করে ঘরের বাহিরে নামায়া দিবে। আপনজন স্বজনেরা বলবে রে মারা গেছে রে, ঘর থেকে বাহির করে দে। কথা বলেন ঠিক কিনা? আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাড়ি আপনাকে একটা রাতও বাড়িতে রাখবে না, বাহির করে দেবে রে বাবা। আল্লাহু আকবার। লাশটাকে বের করে বাড়ির উঠানে রেখে দিবে। সারা রাত্র সবাই পাহারা দিবে, কখন যেন সকাল হবে রে। সকাল হলে লাশকে দাফন করতে হবে, বাঁশ কাটতে হবে, গোরস্থানে কবর খুঁড়তে হবে। সন্তানেরা বড়ই পাতা গরম জলে সিদ্ধ করবে, সাদা কাফনের কাপড় খানা আনবে। পৃথিবীতে এত আম পাতা জাম পাতা থাকতে বড়ই পাতা দিয়াই কেন গোসলটা করায় বাবা? কত রং বেরঙ্গের পোশাক, কোন পোশাক তো আপনাকে দিবে না, দিবে না। আপনাকে সাদা এক টুকরা কাপড় দিয়া মোড়ায়া চাক্কাবিহীন ওই খাটলার উপরে শোয়ায়া গোরস্থানে নিয়ে গিয়ে আপনাকে দাফন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে তো কেউ যাবে না, কেউ খবর নিবে না আমার বাবা আমার মা ওই গোরস্থানে কেমন আছে। কার জন্য সম্পদ করলা রে, কার জন্য বাড়ি করলা? কেউ তোমার সঙ্গে যাবে না। তোমার সঙ্গে যেটা যাবে সেটা হলো তোমার নামাজ,
তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কেমন আমার নবীর প্রতি প্রেম ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল, ওইটুকুই কবরে যাবে। আর এই জিনিসটুকু নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, মনে রাখবা কবরে তোমাকে শোয়াইতে দেরি রে, মদিনাওয়ালা আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী এসে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এটা আমার উম্মত, আমার উম্মত, খবরদার খবরদার, আমার উম্মত কি কষ্ট দিও না, জাহান্নামে দিও না, আমার উম্মতকে জান্নাতের দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা রে আমার, কবরে যদি আমল করে যাইতে পারেন, আপনাকে সুন্দর করে ঘুম পড়িয়ে দিবে, আদর করে ঘুম পড়িয়ে দিবে। আর যদি আপনি বদআমল নিয়ে কবরে যান রে বাবা, ওই কবরে আপনাকে যখন প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, আপনি শুধু বলবেন লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি দুনিয়াতে রবকে, আল্লাহকে চিনি নাই, আমি দুনিয়াতে দিন কি বুঝি নাই, নবী কি আমি চিনি নাই। নবী চিনে না এমন লোক আছে না নাই? আওয়াজ পাইলাম না, আরো জোরে। আমরা যদি আমাদের মায়ার নবীকে হায়াতুন নবী বলি রে, অনেকের গায়ে আগুন ধরে যায়, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বলি নূর নবী, আগুন ধরে যায় শরীরে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বলি আমার নবীর মা বাবা জান্নাতে যাবে, অনেকের গায়ে আগুন ধরে যায়, কথা বলেন ঠিক কিনা? এই লোকগুলো যখন কবরে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বোধহয় এদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে। জান্নাত দিবে? দিবে না। কিন্তু আমল করে কেউ জান্নাতে যেতে পারবে না, কথাটা কি আপনারা মানেন? নামাজ পড়ে, হজ করে, রোজা রেখে কেউ জান্নাত পাবে না। জান্নাত যদি পাইতে হয়, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তবেই তুমি ইমানদার হিসেবে গণ্য হবে আমার আল্লাহর কাছে, কথা বলেন ঠিক কিনা? আমল তো ইবলিশও করছিল, করছে না? আসমান জমিনে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা নাই, ঠিক কিনা? আওয়াজ কই, জোরে বলেন। ইবলিস তো মনে হয় জান্নাতুল ফেরদাউসে, হ্যাঁ, এমন ভাবে না বললেন মনে হয় যে আসলেই মনে হয় ইবলিস জান্নাতি। কি হলো, ইবলিস কি জান্নাতি না জাহান্নামে? জোরে। তো ইবলিসের অনুসারী আজও আছে না নাই? আমি আবার একটু গরম বক্তা, আপনাদের অঞ্চলে নতুন তো এই জন্য একটু মৃত্যুর ওয়াজ ধরছি, কি না কি হয়। আবার আমি আবার ওই চট্টগ্রাম অঞ্চলে বেশি প্রোগ্রাম করি, তো ওদিকে উড়া ধুরা, কোনো সমস্যা নেই, হুজুর আপনি চালান, আমরা এই লাঠি টাঠি নিয়ে আসি। এখন এই এলাকায় এই জীবনে প্রথমই আসলাম, আগে পর কখনো আসি নাই, এই জন্য একটু মাটির নিচের ওয়াজ ধরছি, আস্তে আস্তে আগাই, নাকি বলেন? শুনতে রাজি আছেন তো? মাঝখানে আর একটু বলে দিই, আমি কিন্তু আগে আহলে হাদিস আকীদায় ছিলাম, এটা লাস্টে বলবো, মনে করাই দিয়েন, ঠিক আছে নি? ইউটিউবে আমার সব কিছুই আছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, তাহলে মৃত্যুটা যদি এমন ইমানদারি মৃত্যু হয়, আমাদের জন্য জান্নাত আছে না নাই? শুধু তাই নয়, আর একটা জিনিস আছে, বলবো। এক একটা পুরুষ 70টা করে হুর পাইব জান্নাতের। সুবহানাল্লাহ বলেন। এই যুবকেরা শোনো, দুনিয়ার মেয়েদের পিছনে দৌড়াও, উলাইকা হুমুল আলকাতরা, চেহারাটা দেখতে ভালো না, তা না 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 না, কি যে পাইলাম না পাইলাম তাও বুঝলাম না, আছে না নাই? বুরকা পরে সব কালা, শুধু মুখটুক সাদা, তাই কি পাগল? হারাম রিলেশনশিপে যাওয়া যাবে? যাবে না। পছন্দ হলে মা বাবাকে বলো ডাইরেক্ট বিয়ে করো, রাসূলের সুন্নাত আদায় করো। সুবহানাল্লাহ।
কিন্তু এগুলো করা যাবে যাবে না। তাহলে ইমানদার হয়ে কবরে যাইতে হবে। আর যদি বেঈমান হয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম যারা বেঈমান হয়ে কবরে আসবে রে, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন কাফের বেঈমানের স্থান জান্নাতেতে নাই। জান্নাতে স্থান পাবে শুধুমাত্র কেবলমাত্র ইমানদার মুমিনেরা। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সূরাতুল আহজাবের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম ওই কঠিন ময়দানে মাহশারে তাদের কোনো অভিভাবক থাকবে না, তাদের কোনো সাহায্যকারী থাকবে না রে গোলাম। কঠিন মুসিবতে তারা বলবে, হাই হাই, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানতাম হয়তো আজকে আমাদের এই দিন, এই জিন্দেগি আসতো না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, তারা আরো বলবে, আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিল। তারা আরো বলবে, আল্লাহ আমাদেরকে আপনি যেই শাস্তি দিতেছেন মালিক, আপনার কাছে একটা ফরিয়াদ জানাই। দুনিয়ার জমিনে যেই নেতার পিছনে আমরা দৌড়াইছি, যাদেরকে আমরা অভিভাবক মানছি রে মালিক, তাদেরকে একটু আমাদের পায়ের সামনে সহায়া দেন। তাদের গায়ের উপর দিয়ে পাড়ায়া পাড়ায়া আমরা জাহান্নামে যাব, এবং আমাদের থেকে দ্বিগুণ শাস্তি তাদেরকে আল্লাহ আপনি দেন। বলেন না নাউজুবিল্লাহ। নেতা হইলে জ্বালা আছে না নাই? কিয়ামতের ময়দানে আজকে যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আপনি, সূরা আহজাব, কোরআন থেকে কথা বলতেছি, ঠিক কিনা ভাই? বলে সুন্নিরা নাকি তাফসীর পারে না, খালি বাবার কিচ্ছা কাহিনী কয়। আছে না নাই? একদল পারি, আমরাও পারি। কারণ আল্লাহর কোরআন এক, রাসূলের হাদিস এক। তোমার বুঝার ধরন এক রকম আর আমার বুঝার ধরন আরেক রকম, এই জন্য তোমার আমার সাথে মিলে। কিন্তু এইটা মনে কইরো না যে সুন্নিদের এলেম কালাম নাই। আসো না একটু বসো। ওই যে কথায় কথা আসে, মিস্টার মোতা দুদু, মোতা দেখছেন না, এটা ওয়াহাবিতে ঢুকছে গিয়া, মোতালেব হোসেন সালেহি সোনাকান্দা দরবারে ছিল, এখন যে কওমিতে হাত মিলাইছে, ওইটার নাম রাখছে আমি মিস্টার মোতা। বরিশাল্য ভাষায় কয় মোতা। কি উন্নতি কাজ করছে, মানে দেশের একটু পট পরিবর্তন হয়েছে, তো দৌড়ে গিয়া কওমির সাথে হাত টাত মিলায় আমি সুন্নিতে আর নাই, আজকে আমি হক আহলে সুন্নাত ওয়াল জামাতে আসলাম, আমি একজন বড় মুহাদ্দিস মুফতি, আমি মিস্টার মোতা। আপনারা মনে ইউটিউব ফেসবুক একটু কম দেখেন, ভালো মাশাআল্লাহ ছেলেগুলো ভদ্র আছে, না হলে এতক্ষণ বলতো জি হুজুর আমরা জানি। তা নবীর আশেক থেকে যারা খারেজ হয়ে যায়, মাহরুম হয়ে যায়, মনে করতে হবে এদের থেকে পোড়া কপাল আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কথা বলো ঠিক কিনা? দুর্ভাগ্য এদের জন্য, আফসোস। কোথায় যাবা, কার পিছনে দৌড়াচ্ছ? আমার আল্লাহ তো বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, না হলে আমাকে ভালোবাসা হবে হবে না।
তাহলে যারা নবীর ভালোবাসা মোহাব্বত বাদ দিয়ে রেখে www.com গ্রুপে যে যোগ দেয়, এরা কি আসলেই কি ভালো না খারাপ? খারাপ। ওই যে মোতালেব হোসেন সালেহি সোনাকান্দা দরবার থেকে গিয়ে কওমিতে যোগ দিয়েছে, কয় আমি বাহাস করব মিলাদ কিয়াম নিয়ে, এগুলো নাজায়েজ বেদাত। এতদিন তো তুই মিলাদ কিয়াম করলি, আর এখন বলস মিলাদ কিয়াম নাজায়েজ বেদাত। এই দরবার ভণ্ড, ওই দরবার ভণ্ড, সব হক ওর ভিতরে গিয়ে ঢুকছে। শয়তান যখন শয়তানি করে নিজেরই ভালো মনে হয়, ঠিক কিনা? তা আমাদের সুন্নি অনেক উলামা ইকরাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, আসো তোমার সাথে বসবো মিলাদ কিয়াম নিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মিস্টার মুতাদুদু হারিয়ে গিয়েছে, আর খবর নাই। বাতিল যুগে যুগে ছিল, আছে এখনো, কিয়ামত পর্যন্ত থাকবে। খবরদার, সাবধান করে দিয়ে যাই, মনে রাখবেন বাতিল ফেরকার সাথে আপোষ করে, বাতিল ফেরকার সাথে মিলিত হয়ে ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না, নবী বিদ্বেষী কোনো কাজ করা যাবে না, আল্লাহ বিরোধী কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাসূলের শান মান আজমতের উপর যদি কেউ কলম চালায়, মনে রাখবেন কাফনের কাপড় মাথায় দিয়ে বাংলার আপামর সুন্নি জনতা রাজপথে জীবন দিতে দ্বিধাবোধ করবে না। কথা বলো ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি? নবীকে ভালোবাসলে মন দিয়ে বাসতে হবে, মুখ দিয়ে নয়। নবীকে কারা কারা মন দিয়ে ভালোবাসেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর দাও একজন। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিয়া উলিয়া যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুদ ঘুষ যেখানে, ওহাবিরা যেখানে, আল্লাহ কবুল করুক, আমিন। চিল্লায় বল আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথা বলতেছিলাম যে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু দুনিয়ার কোন বাতিল নেতার পিছনে দৌড়ানো যাবে, হক্কানি আলেমদের কাছে যাইতে হবে, হক্কানি দরবারে যেতে হবে। আপনার জীবন আমার আল্লাহ ওলিয়া উলিয়াদের সোহবতের কারণে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তুমি যদি দুনিয়া থেকে আমল করে আসতে পারো, মনে রাখবা আমি আল্লাহর এই জান্নাতুল ফেরদাউসের দরজা তোমার জন্য খুলে যাবে। আর যদি তুমি আমল ছাড়া আসো, আমার নবীর মোহাব্বত ছাড়া আসো, ও গোলাম মনে রাখবা আমি আল্লাহর দরবারে 4 পয়সার দামও তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রে বাবা, কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাবে, ওই মুসিবতের সময় আপনার আমার কোনো বন্ধু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। আমার যুবক ভাইয়ের দিলের কানটা লাগায়া দেন, কেউ কারো পরিচয় দিবে না। যার যার ইয়া নাফসি বলে চিল্লাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আয়েশার একটা জিনিস বড় চিন্তা হয়। আল্লাহর নবী বলে, আয়েশা কি চিন্তা করো তুমি আমাকে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সবাই নাকি উলঙ্গ অবস্থায় উঠবে গো নবী। আমার আয়েশার লজ্জা হয়, কেউ কি কারো দিকে তাকাবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা ময়দানে মহাশরে কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। এমন মুসিবতের সময় আসবে রে আয়েশা, কেউ কারো দিকে তাকাইতে পারবে না রে আয়েশা। সবাই ইয়া নাফসি বলে চিল্লাবে। ইয়া রাসূলুল্লাহ
আমরা তো আপনার স্ত্রী, আমাদের কি হবে? আল্লাহর নবী বলে, ও আয়েশা, ওই ময়দানে মহশরে আমি আমার উম্মতের চিন্তায় থাকবো রে আয়েশা, তোমার চিন্তা করার সময় আমার নাই। সুবহানাল্লাহ। কত ভালোবাসেন নবীজি আমাদেরকে। উম্মতের মায়াই নবীজি 63 বছর ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আজও মদিনাতুল মুনাওয়ারায় ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতে থাকবেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি সিংহাসন বানাবেন। আজানের ভিতরে মুয়াজ্জিন সাহেবরা পড়ে, ওয়াবা'আথহু মাকামাম মাহমুদা। পড়ে কি পড়ে না? এই মাকামে মাহমুদ আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানায়া রাখবে। আমার নবীজি সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব আপনি কাঁদবেন না, আপনার জন্য আমি সিংহাসন বানিয়েছি মাকামে মাহমুদ। নবী গো উঠুন, উঠুন, মাথা মুবারক উঠুন। আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আমি ততক্ষণ মাথা উঠাবো না যতক্ষণ আপনি আমার উম্মতদেরকে মাফ না দিবেন। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহ, আমি আপনার হাবিব মাথা উঠাবো না। আমার নবী কাঁদতে লাগবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব উঠুন, আপনার সকল উম্মত নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? শুধু আমল করলে জান্নাত পাওয়া যাবে? শুধু নেতার পিছনে দৌড়াইলে জান্নাত পাওয়া যাবে? যারা বলবে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জাহান্নামী, ওই শ্রেণীর লোকের কাছে যদি আপনি ঘোরেন, তাহলে আপনি কি জান্নাত পাবেন? পাবেন? আছে না এক শ্রেণী? আছে না? নাই? আছে না? নাই? আছে না? এগুলারে কি বলে? হ্যাঁ, এগুলার নাম কি? নবীর শান মান আজমতের উপরে কলম চালিয়ে দুনিয়ার ভিতরে মুসলমানদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়ে রাসূলের বিরোধিতা করে, রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে, এটাও তারা অস্বীকার করে। কত বড় নাস্তিকের দল! কথা বলো ঠিক কিনা? কিসের মুসলমানেরা? এদেরকে যে যারা মুসলমান বলবে ওরাও কাফের। কথা বলো ঠিক। আল্লাহ সুপার পাওয়ার দিয়েছে আমার নবীকে। আরে নাস্তিক মুরতাদের দল আমার নবীর শান মান আজমতের উপরে কলম চালায়। এই শান মান আজমতের উপরে কলম চালানোর কারণে কিয়ামতের ময়দানে এদের চেহারা আগুনের শিখা দিয়ে আমার আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে। এগুলো ইহুদিদের দালাল, ডলার খায় আর মুসলমানদের ভিতরে হাঙ্গামা লাগায়। কথা বলেন ঠিক কিনা? এদের ফাঁদে পা দেওয়া যাবে? ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ওয়াশ করে তারপরে এটা বোঝায় মোনাজাত নাই, দোয়া নাই, কিচ্ছু নাই, হাত এই জায়গা বাঁধা যাবে না, এই জায়গা বাঁধতে হবে, এই করতে হবে, নামাজের ভিতরে লাফালাফি ফালাফালি কত কিছু আছে না নাই? নামাজে তো একটা স্থিরতা আছে। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুশুর সাথে নামাজ আদায় করে সুন্দরভাবে স্থিরভাবে। সুতরাং আল্লাহ তাআলা বাতিল ফিরকা থেকে আমাদেরকে হেফাজত করুন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মতিয়ার রহমান মুস্তাহিদ সাহেব, উনি কিছুক্ষণের ভিতরে তাশরিফ আনবেন। আমরা একটু জিকির দিই নাকি? গাড়া গরম করি।
আল্লাহ 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 ও মাহবুব মাওলা ঘরে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা ঘরে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা ঘরে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আওয়াজ তুলে আল্লাহ 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 ও দয়াল আল্লাহ রে ও দয়াল আল্লাহ রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো দয়াল নবীর খাতিরে ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আওয়াজ তুলে আল্লাহ 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 মদিনা ও মদিনা মাশাআল্লাহ আল্লাহ মদিনা ও মদিনা মাশাআল্লাহ যাইব কেমনে মদিনাতে যাইব কেমনে মদিনাতে দয়াল নবীর রওয়া যায় ও মাহবুব মাওলা ঘরে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো দয়াল নবীর খাতিরে ও দয়াল আল্লাহ রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আওয়াজ তুলে আসিলে মোর দয়াল মুর্শিদ আসিলে মোর খাজা বাবা কদম চুমি বহ গৌরি দয় সিংহা সোহন গরাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়াল চরণে আইবে গো দয়াল মুর্শিদ আইলে গো হৃদয় সিং হাসনে গোরাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আওয়াজ তুলে আশিখিলে মোর দয়াল মুর্শিদ আসিলে মোর প্রাণ মুর্শিদ কদম চুমিব গোরি দয় সিং হাসনে গোরাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মিজবা শাহানি আইবে গো আমার দয়াল মুর্শিদ আইবে গো কদম চুমিব গো মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। গাড়া একটু গরম হইছে নি? ভাব আসছে নি শরীরে? আর একটু জোরে কর না মারহাবা। গাড়া একটু গরম করে নিলাম। ওই যে আপনাদের দ্বিতীয় বক্তা চলে আসবে তো, এজন্য একটু আপনাদের শরীরটা চাঙ্গা করে দিলাম। আমি সর্বোচ্চ হয়তো 5 মিনিট কথা বলবো, উনি আসলেই আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে দেখেন আমাদের সমাজ আজকে কোথায় নেমে গিয়েছে। কতদিন আগে দেখছেন বোধহয়, যারা ইন্টারনেট ইউজ করেন, ওই যে মা খুন হয়ে গেছে, সন্তানকে পুলিশ ধরে নিয়ে গেছে। বলল যে সন্তান নাকি খুন করে মাকে ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে। আমরা বলতে চাই, সন্তান মাকে খুন করবে, যতই খারাপ হোক, এটা চারটিখানি কথা না, ঠিক কিনা? কারণ সন্তান মার সাথে যতই খারাপ ব্যবহার করুক, মাকে খুন করে ফ্রিজে ভরে রাখা এটা চারটিখানি কথা নয়। পরে আবার তদন্ত করে জানা গেল যে ওই ছেলেটা নাকি তার মাকে মারে নাই, মারছে তাদের বাড়ির অন্য কারা কারা। এজন্য আমার দেশের বিচার বিভাগ, আইন বিভাগকে আমরা বলতে চাই যে আপনারা একটি কাজ বা একটি মানুষকে যখন আটক করবেন, অবশ্যই সত্য মিথ্যা যাচাই বাছাই করেই ধরতে হবে, নাকি এই যে বিশ্বের কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখলো ইন্টারনেট, ইউটিউব, টেলিভিশনে যে বাংলাদেশের একটা ছেলে তার মাকে খুন করছে, এটা কি আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে? হয়েছে কিনা? এটা আমাদের জন্য লজ্জা যে আমাদের দেশের মানুষ এত খারাপ রে ভাই, মাকেই খুন করে ফেলছে। কিন্তু পরে আবার ফিডব্যাক কি আসলো যে না, এ তো মারে নাই, মারছে অন্য আর একজন। কিন্তু এই বেচারা যে সম্মানটুকু গেছে, এটা কি আর ফিরে আসবে? আসবে? আহা, মা কি নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? মায়ের ওয়াজ করতে গেলে নরমালে 2 ঘন্টা সময় লাগবে। কারণ যখন আপনি এই দুনিয়ার জমিনে এসেছেন, মায়ের নাড়ি ছিঁড়ে প্রসব যন্ত্রণা যে কত ভয়ঙ্কর, সুবহানাল্লাহ বলেন, চিন্তাও করতে পারবেন না আপনি, কত ভয়ঙ্কর। সেই মাকে কষ্ট দিবেন না বাবা। মাহফিল দিবেন, হুজুররা আসবে, আলোচনা করবে, চলে যাবেন, এর নাম কি মাহফিল? এটার নাম কি মাহফিল? কিছু শিখতে হবে, কিছু শিখতে হবে। তাহলে মাকে কষ্ট দিয়েন না। আল্লাহর রাস্তায় পায়ে ধরে যুবক, মা বাবার কথা শোনো, মাকে কষ্ট দিও না। কারণ তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। মাকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? ওলিয়া ওলিয়া দরবারে যাবেন অবশ্যই, কিন্তু মাকে আগে একটু ভালোবাসেন, মাকে ভালোবাসেন। মাকে কষ্ট দিয়ে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশেষ বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করে দিচ্ছি।